কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে, সংসার সংসারে করে মিছে গেল লাভ না হইল কিছুই ঘটিল ভক্তমন্ডলী বাবা ও মায়েরা, মহাজন বললেন দুর্লভ মানব জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসারে সংসারে করে আমাদের মিছে গেল কাল, আর লাভ না হইল কিছুই শুধু ঘটিল সন্তানকে স্কুলে পাঠিয়েছেন কিসের জন্য মা? স্কুল থেকে শিক্ষা নেওয়ার জন্য, বিদ্যা লাভের জন্য। আর সন্তান স্কুলে তো গেল, যদি বিদ্যা লাভ না করে খেলাধুলা করে বাড়ি এসে পৌঁছলো, তাহলে স্কুলে যাওয়া যেমন সন্তানের সার্থকতা কোনো থাকে না, ঠিক তদ্রূপ এই দুর্লভ মানব জনম। আসতে মায়েরা বলছে দুর্লভ মানব জনম। মানব জনমকে দুর্লভ বলা হলো কেন? দুর্লভ কথার অর্থ কি মা? না, দুর্লভ কথার অর্থ হলো যা কিছু সহজে লাভ করা যায় না বা প্রাপ্তি করা যায় না। অর্থাৎ যা কিছু আমরা সহজে প্রাপ্ত হই না তাহা হলো দুর্লভ। আর ঠিক তার বিপরীত শব্দ যেটা হলো সুলভ। তাহলে দুর্লভ যা কিছু সহজে প্রাপ্তি হওয়া যায় না, আর দুর্লভ সেটা হলো দুর্লভ। আর সুলভ কি? যা কিছু অতি সহজেই পাওয়া যায়। তাহলে মহাজন বললেন দুর্লভ মানব জনম। এই মানব জনমটা, এই মনুষ্য জনমটা অতি দুর্লভ। কেন বললেন? না, এই জনমটা খুব সহজে লাভ করা যায় না। কিভাবে বুঝবেন মানব জনম সহজে লাভ করা যায় না? পদ্ম পুরাণে উল্লেখ করে বলা হলো, স্থাবরা বিংশতি জলজা নব লক্ষানি আরুদ্র সংখ্যাকম পক্ষীনামি 10 লক্ষকম 30 লক্ষানি পশুবা আর 24 লক্ষানি সাধে মানবা। বলছে মানব জনম দুর্লভ কেন জানো? স্থাবরা বিংশতি, গাছপালা বৃক্ষলতাদি রূপে আমরা 20 লক্ষ বার জন্ম নিয়েছি। জলজানব লক্ষানি, জলের পোকামাকড় রূপে জন্মগ্রহণ করেছি 9 লক্ষ বার। কৃমি আরুদ্র সংখ্যকম, কৃমি কীট রূপে আমরা জন্মগ্রহণ করেছি 11 লক্ষ বার। পক্ষী নামে 10 লক্ষ কম, পাখি রূপে জন্মগ্রহণ করেছি 10 লক্ষ বার। তারপরে পেলাম কোন জনম? তারপরে আমরা পেলাম পশু জনম। গরু, ছাগল, ভেড়া, মোষ, বাঘ, সিংহ ইত্যাদি ইত্যাদি রূপে জন্মগ্রহণ করলাম 30 লক্ষ বার। তারপরে এইভাবে চলতে 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 চলে গেল আমাদের 80 লক্ষ জনম। আর 80 লক্ষ জনম চলে যাওয়ার পরে তবে সাধের দুর্লভ এই 4 লক্ষ মানব জনম। কিন্তু ভক্তমন্ডলী বাবা ও মায়েরা, আদি শঙ্করাচার্য বলে গেলেন, পুনরপি জনমঙ্গে পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন, ইহ সংসারে বহু দুষ্করে কৃপায় আমারে পাহি মুরারে। 80 লক্ষ জনম আমরা বিভিন্ন জমিতে কাটালাম, ভগবানের কৃপায় পেলাম দুর্লভ স্বাদের এই মানব জনম। আর এই মানব জনম লাভ করে যদি আমরা কৃষ্ণের সাধন, কৃষ্ণের ভজন, হরি কথা, কৃষ্ণ কথা না বদনে বলতে পারি, না শ্রবণ করতে পারি, তাহলে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব বলে গেলেন এই মানব জনম তোমার বৃথা। এই মানব
সমতুল্য। তাই নরোত্তম দাস ঠাকুর সুন্দর করে বলে গেলেন শ্রী শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, রাত্রি গেল নিদ্রে, না ভজেন রাধা কৃষ্ণ, কৃষ্ণ চরণারবিন্দে। তাহলে কেন এলাম? তার কারণ তিনি বলে গেলেন কৃষ্ণ ভজিবার পরে এই সংসারে আইন, এই সংসারে আইন, আর মিছা মায়ায় বদ্ধ হইয়া আমি বৃক্ষ সমহীন, ভজন করব বলে এলাম, আর ভজন না করে ভোজন করে সন্তানের জন্ম দিয়ে এই দুনিয়া থেকে চলে গেলাম। বলছে এই জনম আর এই কুকুরের পশুর জনম এক। তাহলে জনমকে সার্থক করবেন কি করে? এই যে আপনার হরিনাম সংকীর্তনে বসে আছেন, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, এই হলো মানব জনমের সার্থকতা। ভক্তমণ্ডলী, বাবা ও মায়েরা, আমার হাতে সময় কিন্তু অত্যন্ত কম, তাই আমি চেষ্টা করব ওই কম সময়ের মধ্যে কি করে আপনাদেরকে হরি কথা কৃষ্ণ